নমস্কার, জয় শ্রীরাম। গতকাল এবিপি আনন্দ চ্যানেলটিতে একটি অনুষ্ঠান দেখছিলাম, যেখানে চাকরিহারা যোগ্য শিক্ষক শ্রী অমিত রঞ্জন ভূঁইয়া উনি যে বক্তব্যগুলি রাখলেন তৃণমূলের প্রতিনিধিদের সামনে, সেই বক্তব্যগুলি শুনে সত্যি চোখে জল এসে গেল। যে একটা মানুষের কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা মনের ভেতরে থাকতে পারে, তার জন্য উনি যেভাবে কথাগুলি বললেন, সেই কথাগুলি আমি আপনাদের সামনেও তুলে ধরছি। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা, যোগ্যরা রাস্তায় পড়েছে, লাথি খেয়েছে। আমি প্রশ্ন করবো না আপনাকে, আমার আগস্ট পর্যন্ত বেতন আছে। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানে না তাদের চাকরিটা তাদের কি অন্যায় করেছে। মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন অর্থের বিনিময়ে। একটা অপদার্থ হচ্ছে নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করবো। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তাদেরকে আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন আপনারা। যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, তাদের ওএমআর অনেক টাল বাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগেই যে ওএমআরগুলো পাবলিশ করুন। সেই ওএমআর আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন। সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে, এবং সকল যোগ্যহারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45, যে 50, যে 48 বছরের শিক্ষক শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। আমাদের পরিবারগুলোকে বাঁচান। অমিতবাবুর এই কথাগুলি শুনে মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠল। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আপনাদের উপরে এর বিচার করার জন্য ছেড়ে দিলাম যে বিগত দিনে কি হয়েছে, এবং আগামী দিনে এই নতুন আমাদের এই বিজেপি সরকারকে কিভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সাহায্য করতে পারি একটি নতুন বাংলা গড়ে তোলার জন্য, সেটা আপনারাই ঠিক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো করবেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।